এই যে এই শাকগুলো আমি তুলে নেব, একটু সময় লাগবে, অনেক ছোট ছোট তো, তাই আমি এইভাবে শাকগুলো তুলে নেয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দণ্ড কলসের শাক রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আশা করি শাক তুলতে যাবো, একটা জমিতে শাক আছে সেখান থেকে আনবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, শাক তুলতে চলে আসছি। দেখুন এখানে শাক আছে, আমি তুলে নেব। এই দেখুন, এই যে এই শাকগুলো আমি তুলে নেব, একটু সময় লাগবে, অনেক ছোট ছোট তো, তাই আমি এইভাবে শাকগুলো তুলে নেব। বন্ধুরা, শাকগুলো তোলা হয়ে গেছে। এই যে এতগুলো শাক তুলেছি, এইটুকু আমার হয়ে যাবে। এখন আমি বাড়িতে চলে যাব। শাক তুলতে এসে এত সুন্দর একটা তুলসী গাছ দেখলাম। এই তুলসী গাছটা দেখে মানে মনটা মানছে না যে এখানে ঠিক একটা পুজো দিব, মানে এইরকম ভাবছি। কত সুন্দর তুলসী গাছ। শাকগুলো তুলে নিয়ে এসেছি, এখন আমি বেছে নিব। এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নিব, এই গোড়ার দিকটা নেব না। এইভাবে সব পাতাগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, শাকগুলো বেছে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে আমি গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি এই শাকগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা। এখন আমি শাকগুলো একটু নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে। দেখুন বন্ধুরা, শাকটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। একদম অল্প হয়ে গেছে। দেখুন শাকগুলো খুবই ভালো, খুব সুন্দর শাক, একদম চুপসে গেছে। এখন এই যে জলটা আমি এভাবে ফুটো করা থালা থেকে এইভাবে জলগুলো ঝরিয়ে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব রসুন কুচি। এই রসুনটা একটু লাল করে ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি যে শাকগুলো রেখেছিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে, এই শাকগুলো দিয়ে দিব। এই শাকগুলো দিয়ে এভাবে অল্প নাড়াচাড়া করে নামিয়ে নিব। বেশিক্ষণ আমাকে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, শাকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। শাকটা খুব সহজেই হয়ে যায়, বেশি দেরি লাগে না। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, শাকটা কিন্তু হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর আর খেতে অসাধারণ লাগবে। আর বিশেষ করে জন্ডিসের রোগীদের পক্ষে এই শাক তো খুবই উপকার। ওরা কিন্তু এই শাকটা রোজ দিন খেতে পারবে। রোজ দিন না খেলেও সপ্তাহে 2-1 দিন যদি খেতে পারে তাহলে খুবই উপকারে লাগবে। তাছাড়া এমনিতেও সবাই খেতে পারবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।